ফুটবলের মতো লাথি খেতেই থাকলো, মানুষ তাদেরকে খারাপ বলতেই লাগলো। কিন্তু যখন মরে যাবে, মরে যাওয়ার পরে আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, দুনিয়ার মধ্যে তারা অসফল হয়েছে, দুনিয়ার মধ্যে সফল হতে পারে নাই, মৃত্যুবরণ করেছে, মৃত্যুর পরে কবরের মধ্যে হিসাব হয়েছে, হিসাব নিকাশ করে যখন তার ডিএনএ টেস্ট করা হলো, কি টেস্ট হবে? ডিএনএ টেস্ট। আসলে দুনিয়ার মধ্যে সে প্রকৃতপক্ষে মুমিন ছিল, নাকি সে মুমিন হয়ে কাফেরদের সাথে উঠা বসা করে নিজেকে জারস মুমিন হিসাবে প্রমাণ দিয়েছে, এটা তার ডিএনএ টেস্ট হবে। ডিএনএ টেস্ট হওয়ার পরে যদি প্রমাণ হয়ে যায় যে না, এ তো মুমিন নয়, এ তো মুমিন নয়, শুধুমাত্র মুমিনদেরকে ধোঁকা দিয়েছে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে ধোঁকা দিয়েছে, মূলত তারা আল্লাহ এবং আল্লাহর রসুল এবং মুমিনদেরকে ধোঁকা দেয় নাই, নিজেরাই ধোঁকার শিকার হয়েছে। ডিএনএ টেস্ট করার পরে তার মধ্যে মুনাফিকি আচরণ বা কাফেরি আচরণ পাওয়া গিয়েছে, এবার মুনাফিক হিসেবে সাব্যস্ত হয়েছে। মুনাফিক হিসেবে যদি সাব্যস্ত হয়, আল্লাহ তাআলা বলবেন ঠিক আছে, যাও এর কবরটাকে জাহান্নামের সাথে সংযুক্ত করে দাও।